কলেজগুলোতে, যেখানে একেবারে অভিজিৎ আসছি এই মুহূর্তে দেখাচ্ছি সেই আগ্নেয়াস্ত্রর ছবি। অভিজিৎ আসছি তোমার কাছে, দেখাই সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধার, বেডরুম, এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকা সেগুলো তো দেখিয়েছি, কিন্তু আগ্নেয়াস্ত্র দেখুন। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের কাছে যাই। ইরনের কাছে যাব, তবে তার আগে ইতিমধ্যে আমরা নজর রাখার চেষ্টা করছি ইউনিয়ন রুমে সেই কালো প্লাস্টিক আপনাদের দেখিয়েছিলাম, যা দেখে সজল ঘোষ সন্দেহ করেছিলেন যে এতে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। তারপর পুলিশ আসে এবং সত্যি সত্যি তাতে আগ্নেয়াস্ত্রই পাওয়া যায়। সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, যে ছবি দেখছেন বাংলা এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখা যাচ্ছে বা দর্শকরা দেখছেন, এই আগ্নেয়াস্ত্রটি ওয়ান শাটার বলা হয়। এই আগ্নেয়াস্ত্রটি ইউনিয়ন রুম, স্টুডেন্ট ইউনিয়ন রুম, সুরেন্দ্রনাথ কলেজ, দুটি ইউনিয়ন রুম রয়েছে, তার দ্বিতীয় রুম থেকে উদ্ধার করা হয়েছে। সেই রুমের ভেতরে একাধিক আলমারি রয়েছে, সেই আলমারির মধ্যে থেকে একটি প্লাস্টিকে মোড়া ছিল, কালো প্লাস্টিক, এবং তার সঙ্গে গামছা তার মধ্যে রাখা ছিল। পুলিশ যখন এখানে এসে বিভিন্ন তদন্ত করে দেখছিল যে কোথায় কি রয়েছে, তখনই এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় এবং সেই আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যে ইউনিয়ন রুম, সেটা ইতিমধ্যে পুলিশের তদন্তের স্বার্থে পুরোটাই ঘিরে রাখা হয়েছে। এবং যিনি প্রিন্সিপাল, বর্তমান প্রিন্সিপাল রয়েছেন, তাকেও বিষয়টি নিয়ে গিয়ে সেই রুমে দেখানো হচ্ছে এবং উইটনেস হিসেবে যে তাকে সাইন করানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এসছেন বা যে ছাত্রছাত্রীরা এখনো বর্তমানে পড়ছেন, তাদেরই প্রশ্ন, যে ছবি আমরা দেখাচ্ছি, এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, কে নিয়ে এলো, কেন রাখা হতো এই স্টুডেন্ট ইউনিয়ন রুমে? তাহলে কি কোনোভাবে ভয় দেখানো হতো? থ্রেট কালচারের কারণে এই অগ্নেয়াস্ত্র রাখা হতো? ছাত্র রাজনীতিতে মতানৈক্য বিভিন্ন সময় থাকে, সেক্ষেত্রে অনেক সময় গন্ডগোলের ছবিও সজল ঘোষ বলছিলেন বিধায়ক, যে অনেক সময় তিনি রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে এসে স্টুডেন্ট ইউনিয়ন রুমে রেখে দেওয়া, এটা কেন করলেন, কারা করলেন? এবং ইতিমধ্যে সেই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আমি আবারও বলবো, যে ছবি নিউজ 18 বাংলার হাতে এসে পৌঁছেছে, সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই স্টুডেন্ট ইউনিয়ন রুম থেকে উদ্ধার হওয়া কালো প্লাস্টিকের ভেতরে রয়েছে আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্রকে ওয়ান শাটার হিসেবে বলা হয়, সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এবং ইতিমধ্যেই বর্তমান যে প্রিন্সিপাল, তাকে নিয়ে গিয়ে বিষয়টি দেখানো হচ্ছে। উইটনেস হিসেবে তার কাছ থেকে কিন্তু পুরো বিষয়টি সাইনও করানো হচ্ছে বলে ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর। একেবারে ইরন, ঠিক এখান থেকে তো প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে যে একটা কলেজ, সেই কলেজের গরিমা সবটা শেষ করে দিয়েছে এই কানকাটা দেবু, যার নাম বারবার করে উঠে আসছে, তার ছেলে শিবাশিস ব্যানার্জির নাম উঠে আসছে, সাংসদের নাম উঠে আসছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তাদের নাম উঠে আসছে। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে এই আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, কারা রাখলো, কবে রাখলো? একটা কলেজের ইউনিয়ন রুম, সেখানে আগ্নেয়াস্ত্র। ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র। আবারও ইরনের কাছে যাব। ইরন, যেখানে এইরকম একটা কলেজ 140 বছরের পুরনো, তার গরিমা, তার ঐতিহ্য সব নষ্ট করে দিয়েছে এরা, যাদের নাম উঠে আসছে, ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র কারা রাখলো, কিভাবে এলো, এই প্রশ্ন তো উঠছে ইরন। একদমই, আমি একটু স্পষ্ট বা স্পেসিফিক করে দিই, যে রুম থেকে উদ্ধার হয়েছে সেটা সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম। এটা কিন্তু ডে ইউনিটের বা দিনের বেলা যে ক্লাস ডে সেকশন, তার ইউনিয়ন রুম। তার পাশে আরেকটি ইভিনিং কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম রয়েছে, সেটি নয়, তার পাশে যে রুমটি হয়েছে অর্থাৎ ডে ইউনিট, সেই ইউনিটের থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং তুমি যার কথা বলছিলে, যে দেবু হিসেবে পরিচিত, তিনি নাকি ছাত্র রাজনীতি করতেন, এখনো ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, তার ছেলেও যুক্ত। নিউজ 18 বাংলার তরফ থেকে তাকে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছিলাম এবং তিনি ফোনে আমাকে প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি নাকি এসব কিছু জানতেনই না, যে যার নামে কলেজ চলতো, বলা হতো কার্যত এই কলেজের ইউনিয়নকে তিনি রুল করতেন, তার হাতে থাকতো। যদিও তিনি গভর্নিং কমিটির প্রাক্তন সদস্য, কিন্তু তিনি বলছেন তিনি জানতেনই না। এবং তার যুক্তি, এখানে একটি রুম রয়েছে ছাদে, সেটা জানতেন না। স্টুডেন্ট ইউনিয়ন রুমে যে সামগ্রী পাওয়া যাচ্ছে, কোথাও মদের বোতল থেকে শুরু করে যা যা পাওয়া গেছে, কোনো কিছুই কিন্তু তিনি জানতেন না। আসলে তিনি জানতেন কি, এটা নিয়ে প্রশ্ন। কারণ যেটা বিষয়, যে এই মুহূর্তে যে এই অভিযোগ উঠত, যারা চালাতেন, যে ছাত্র ইউনিয়ন, তাদের দায় তো অবশ্যই থাকবে। একটা, আমি আবারও দর্শক যারা দেখছেন নিউজ 18 বাংলা এই মুহূর্তে, যে প্রশ্নটা অবশ্যই সবাই তুলছেন, যে একটি কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষাদান দেওয়া হবে, অর্থাৎ শিক্ষা পাওয়ার জন্য মানুষ, সমাজ গড়বে যে ছাত্রছাত্রীরা, তাদেরকে শিক্ষাদান করা হয়। সেই
কলেজে সেখানে গিয়ে যদি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কতটা নিরাপদে থাকবেন, কতটা তিনি মানে ইরান যখন এই নিরাপদে থাকবে কতটাই প্রশ্ন উঠছে। তুমি যার সাথে কথা বলছিলে যে কারেন্ট স্টুডেন্ট, তা সেও বলছিল বিভিন্ন ক্ষেত্রে সে হয়তো ভয় দেখার মানে ভয়ের সম্মুখীন হয়নি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভয় দেখানো হতো। শিক্ষাকর্মীরা, অশিক্ষক কর্মীরা, প্রিন্সিপাল, তারা প্রত্যেকে ভয়ে থাকতেন। একদমই। দেখো, যে বিষয় অভিযোগ উঠছে আসলে অনেকেই যেটা বলছে হয়তো প্রকাশ্যে এসে এখন তারা বলছেন, তাদের বক্তব্য তারা অতীতে তো এসে বলতে পারতেন না, কারণ ভয় বলতেন না। আলটিমেট থ্রেট কালচার যে ইরান বলো, যেমনটা বলছিলে। হ্যাঁ, যেরকমটা জানাচ্ছিলাম যে থ্রেট কালচারের কথা বলা হচ্ছে, এবং এই মুহূর্তে আমি এখানে এই মুহূর্তে যে ছবি সেটা হচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছেন এই মুহূর্তে তারাও অনেকে এসছেন, গার্ডেন স্টুডেন্ট তারাও এই খবর পেয়ে এসছেন। যেটা বলছিলাম যে ছাত্রছাত্রীর ক্ষেত্রে তারা আসবেন এখানে পড়াশোনা করতে, যেখানে আসবে পড়াশোনা, ছাত্রছাত্রীদের কোথাও গিয়ে রেকর্ড করো, ছাত্রছাত্রীদের কোথাও গিয়ে সেখানে মতনৈক্য থাকতে পারে, কিন্তু সেখানে আগ্নেয়াস্ত্র থাকবে কেন? শুধু কি তাই, সঙ্গে একটি রুম যেখানে শীততাপ নিয়ন্ত্রিত রুম, সেখানে একটা খাট বা বিছানা রয়েছে, আসলে ওখানে কে থাকতেন, কি কারণে রুম ব্যবহার হতো? একাধিক প্রশ্ন তো উঠতে শুরু করেছে। এইটা যদি একটা কলেজে, সুরেন্দ্রনাথ কলেজের এই স্টুডেন্ট ইউনিয়নের রুম হয়, সেক্ষেত্রে তো আরো কলেজ রয়েছে যেখানে আগের সরকারের যে দল টিএমটিপি তাদের ছাত্র পরিষদ তারা রুল করতো, সেগুলি বা অবস্থা কি? এই প্রশ্ন তো উঠবে। এবং বর্তমান ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন তারা আগামী দিনে যখন কলেজে যাবেন তাদের মধ্যে তো এটা টেনশন কাজ করে, এবং অতীতে যারা কলেজে আসতেন তাদেরকে কি রকম ভয় দেখানো হতো। এবং আরেকটা রুমে যেটা ছবি দেখা যাচ্ছে, প্রচুর ভর্তি হওয়া আবেদন ফর্ম, যেগুলো কলেজে থাকার কথা, যেগুলো প্রিন্সিপালের রুমে থাকবে, না হলে অফিসে থাকবে, সেগুলো স্টুডেন্ট ইউনিয়ন রুমে কি করছে? বাক্স ফর্ম, এমনিতে টাকা পাওয়া গেছে, সে টাকা উইয়ে খেয়ে নিয়েছে, সেই ছবি তো আমরা দেখেছি। কিন্তু যেটা সজল ঘোষ বলছিলেন, তিনি যে স্পষ্ট একটা বিষয় তুলছিলেন, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট ইউনিয়ন রুমে ফর্ম থাকবে যেখানে আবেদনকারী আসলে অনেকে ভর্তি হতে চাইতেন, তাহলে কি এই প্রশ্ন উঠছে? অনেকেই বলছেন তাহলে কি সেখানে ভর্তি করানোর ক্ষেত্রেও স্বজন পোষণ হতো? সেক্ষেত্রেও কি অন্য কোনো মানে কাছের লোক বা পার্টির প্রভাব, সেভাবে কি ভর্তি করানো হতো? আসলে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোই প্রশাসন উত্তর খোঁজার চেষ্টা করছেন। কিন্তু সত্যি বিস্ময়কর ঘটনা যে একটি ছাত্র প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানুষ পড়াশোনা করতে আসেন, ভবিষ্যতে প্রজন্ম নিজেদের শিক্ষিত করতে, নিজেকে সমাজে তৈরি হতে আসে, সেইখানে আগ্নেয়াস্ত্র একেবারে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখড়া বানিয়ে দিয়েছিল এই কান কাটা দেবু এবং তার ছেলেরা।